আমি মাহাদি গ্রাফিক গার্ডেনে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব ব্রাশ টুল এবং কাস্টম ব্রাশ তৈরি করা। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্রাশ টুলে এসে রাইট ক্লিক করলে আমরা আরো কিছু টুলস দেখতে পাবো। ব্রাশ টুলের শর্টকাট বি। ব্রাশ সাধারণত দুই প্রকার, সফট ব্রাশ এবং হার্ড ব্রাশ। মাউসের রাইট বাটন ক্লিক করে ব্রাশ প্রিসেট দেখতে পাবো। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ব্রাশটি সিলেক্ট করে ব্যবহার করতে পারি। ব্রাশ সাইজ ছোট অথবা বড় করার জন্য কিবোর্ড থেকে লেফট ব্র্যাকেট অথবা রাইট ব্র্যাকেট ক্লিক করার মাধ্যমে বড় ছোট করা যাবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে সাইজ ছোট অথবা বড় করতে পারবো। এর ঠিক নিচেই দেখতে পাবো হার্ডনেস। একইভাবে হার্ডনেস কমাতে কিংবা বাড়াতে পারবো। ব্রাশের হার্ডনেস কমানো বাড়ানো অথবা ছোট বড় করার জন্য কিবোর্ড থেকে অল্ট প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে ডানে অথবা বামে নেয়ার সাহায্যে ব্রাশটিকে ছোট অথবা বড় এবং উপরে ও নিচে নেয়ার মাধ্যমে ব্রাশটির হার্ডনেস শার্পনেস বাড়ানো কিংবা কমানো যাবে। এছাড়া আমরা চাইলে শিফট প্রেস করে স্ট্রেট লাইন তৈরি করতে পারি, অথবা শিফট প্রেস করে দূরে আবারও ক্লিক করার মাধ্যমে সেই বরাবর একটি স্ট্রেট লাইন তৈরি করতে পারি। এরপর দেখব ব্রাশ অ্যাঙ্গেল। এর জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ব্রাশটির অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারি। অ্যাঙ্গেল পরিবর্তন করে সাধারণত ক্যালিগ্রাফি করা হয়ে থাকে। ব্রাশ প্রিসেটটিকে চাইলে উপরে থাকা টুলবার থেকে ওপেন করতে পারি এবং এর ঠিক পাশেই রয়েছে ব্রাশ সেটিং। ব্রাশ সেটিং ও এর ডিটেলস নিয়ে কাস্টম ব্রাশের পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হবে। এরপর দেখব অপাসিটি। অপাসিটি মূলত কালারের ঘনত্ব, অর্থাৎ যখন এখানে 100% অপাসিটি থাকবে তখন কালারটি সম্পূর্ণ থাকবে, কিন্তু যখন অপাসিটি কম থাকবে বা আমরা অপাসিটি কমিয়ে দিব তখন কালারটি হালকা হয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত মাউসটিকে ধরে রাখবো ততক্ষণ এর অপাসিটি একই রকম থাকবে, সেটা আমরা যতবারই ব্রাশ করি না কেন। কিন্তু মাউসটি ছেড়ে দিয়ে আবারও ব্রাশ করলে এর অপাসিটি ওই অংশটুকুতে বাড়তে থাকবে, ঠিক এভাবে। এরপর আমরা দেখব ফ্লো। ফ্লো এবং অপাসিটি দুটো সম্পূর্ণ আলাদা। ব্রাশটির ফ্লো কম করার পর এটি ঠিক অপাসিটির বিপরীত কাজ করবে, অর্থাৎ এটি হালকা হলেও যখনই আমরা পুনরায় এর উপর আবার ব্রাশ করব এটি আস্তে আস্তে গাঢ় হতে থাকবে। এরপর দেখব স্মুথনেস। স্মুথনেস যত কম হবে ব্রাশটি তত শার্প ভাবে চলবে এবং স্মুথনেস যত বেশি হবে ব্রাশটি তত সফট ভাবে চলবে, অর্থাৎ ব্রাশটি একটু দেরিতে পেইন্ট হবে এবং মাউসকে অনুসরণ করে স্মুথ হওয়ার চেষ্টা করবে। এরপর দেখব অ্যাঙ্গেল। মাউসের রাইট বাটন ক্লিক করার পর আমরা এখানেও দেখতে পাবো অ্যাঙ্গেল, অর্থাৎ কাজটি আমরা ইতিপূর্বে শিখে নিয়েছি। এরপর ব্রাশ প্রেসার। ব্রাশ প্রেসার মূলত প্রেসার সেন্সিটিভ হিসেবে কাজ করে, অর্থাৎ এটা দিয়ে ট্যাবে খুব সুন্দর করে কাজ করা যায়। এরপর আমরা দেখব সিমেট্রিক টুল। সিমেট্রিক টুলে এসে আমরা এখান থেকে ভার্টিক্যাল, হরিজন্টাল, ডুয়াল অ্যাক্সিস, ডায়াগোনাল বিভিন্নভাবেই নিতে পারবো। আমরা ভার্টিক্যাল নিয়ে নিলাম এবং উপর থেকে ওকে করে দিলাম। দেন ব্রাশটিকে ছোট করে যে কোনো এক পাশে ড্র করা শুরু করব এবং এটা খুব মজার একটি টুলস। সিমেট্রিক অফ করার জন্য সিম্পলি সিমেট্রিক অপশনে যেয়ে সিমেট্রিক অফ। এখন আমরা দেখব পেন্সিল টুল। ব্রাশ টুলের ঠিক নিচেই রয়েছে পেন্সিল টুল। পেন্সিল টুল ঠিক আগের মতোই ব্রাশ টুলের সকল কাজই প্রায় করা সম্ভব। তো এখন আমরা দেখব কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুলটি সাধারণত কালার পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। কিভাবে কালার পরিবর্তন করব? ইতিপূর্বে আমাদের যে সমস্ত ব্রাশ দিয়ে পেইন্ট করা আছে সে সমস্ত ব্রাশের উপর এটি কাজ করবে এবং কালারটি পরিবর্তন করতে সাহায্য করবে, তবে এক্ষেত্রে কালারটি সম্পূর্ণভাবে ভিন্নধর্মী কালার হবে। যেমনটা আমরা নিব ঠিক তেমনটা নাও পেতে পারি। দেখুন, আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে যেখানেই ড্র করি না কেন এটি শুধুমাত্র আগের ব্রাশ করা অংশের ওপর কালারটি পরিবর্তন করছে, ঠিক এভাবে।
এরপর আমরা দেখব মিক্সার ব্রাশ টুল। মিক্সার ব্রাশ টুল সাধারণত এক বা একাধিক কালারকে মিক্স করে দেয়। এজন্য প্রথমে একটি কালার দিয়ে ব্রাশ করার পর মিক্সার টুল নিয়ে ওই কালারটির উপর অন্য একটি কালার পেইন্ট করলে সেটা অয়েল পেইন্টের মতো মিক্স হতে থাকবে। ঠিক এভাবে এটি মূলত ডিজাইনাররা সুন্দর সুন্দর কালার তৈরিতে ব্যবহার করে থাকে। এখন আমরা শিখব কি করে কাস্টম ব্রাশ তৈরি করতে হয়। প্রথমে আমরা ডিফল্ট কালারটি নিয়ে নিব, সাদা এবং কালো। এবং আপনারা মনে রাখবেন ব্রাশ তৈরি করার জন্য কালো রংটি সবথেকে বেস্ট। কাস্টম ব্রাশ তৈরি করার জন্য প্রথমে আমরা কিছু এঁকে নেব এবং আঁকা হয়ে গেলে এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট ক্লিক করব। দেন এর একটি নাম দিয়ে ওকে করব। দেখুন ব্রাশটি তৈরি হয়ে গেল। এভাবে খুব সহজে ব্রাশ তৈরি করে নিতে পারি এবং চাইলে এর কালারও পরিবর্তন করে নিতে পারি এবং যে ব্রাশটি আমরা ক্রিয়েট করব তা উপরে টুলবারে ব্রাশ প্রিসেটে পেয়ে যাব। ঠিক এভাবে আমরা বিভিন্ন প্রকার ব্রাশ ব্যবহার করতে পারি এবং আমরা চাইলে বিভিন্ন প্রকার কাস্টম ব্রাশ ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারি। ব্রাশ ব্যবহারের ক্ষেত্রে কালার কেমন হওয়া উচিত সেটা আমাদের বুঝে নিতে হবে। এক একটি ব্রাশ এক একটি কাজের জন্য মানানসই। যদি আমরা এই ইমেজটিতে এমন কিছু কাস্টম ব্রাশ ইউজ করি তাহলে সেটা কখনোই মানানসই হবে না। এজন্য আমাদের সঠিক ব্রাশটি নির্বাচন করতে হবে। এবার ব্রাশ টুল থেকে বাবলস ব্রাশ নেওয়া যাক এবং আমরা এর কালারটি পরিবর্তন করে নেব। সেই সাথে ব্রাশটির অ্যাঙ্গেল পরিবর্তন করে নেওয়া যাক। এবার দেখুন ছবিটি কিছুটা হলেও মানানসই অবস্থায় রয়েছে। এটা ব্রাশ করার পরের অবস্থা এবং এটি ব্রাশ করার আগের অবস্থা। দেখে নেওয়া যাক কিভাবে কাস্টম ব্রাশ করবেন। তো প্রথমে আমি ফটোশপটি কেটে দিচ্ছি এবং গুগল থেকে এমন একটি ফ্রি কাস্টম ব্রাশ ডাউনলোড করে নিয়েছি। দেন এর রাইট ক্লিক করে স্ট্র্যাক হেয়ার এর উপর ক্লিক করব। একটু সময় নিয়ে এমন একটি ABR ফাইল ওপেন হবে। কাস্টম ব্রাশ ডাউনলোড এবং স্ট্র্যাক করার পর ডিসপিসিতে যে সি ড্রাইভে যাব, দেন প্রোগ্রাম ফাইল, দেন অ্যাডোবি ফটোশপ, দেন প্রিসেট, দেন ব্রাশ। এখানে আসার পর স্ট্র্যাক করা ABR ফাইলটিকে কপি অথবা মুভ করে নিয়ে আসব। দেন কন্টিনিউ এন্ড কমপ্লিট। এরপর ফটোশপ ওপেন করে ব্রাশ টুল সিলেক্ট করে রাইট ক্লিক করব। উপরে থাকা সেটিং থেকে নতুন ইনস্টল করা ব্রাশ ফোল্ডারের উপর ক্লিক করব। দেন ওকে। এরপর সবার নিচে দেখতে পাবো নতুন ব্রাশ ফোল্ডারটি চলে এসেছে। দেন ফোল্ডারের পাশে থাকা অ্যারো চিহ্নতে ক্লিক করে সবগুলো ব্রাশ দেখতে পাবো। ব্রাশটিকে ছোট করে কালার পরিবর্তন করে নেওয়া যাক। এরপর আগের মতোই ঠিক ব্রাশ করব। তো যেহেতু এটা ফায়ার ব্রাশ টুল তাই এটি দেখতে আগুনের মতো এবং আমরা ঠিক যেমনটা চাইবো সেই অনুযায়ী ব্রাশ নিয়ে কাজ করতে পারবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে নতুন কিছু জানতে ও শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।